বন্ধুরা, দুর্গাপূজার মণ্ডপে আমরা সবাই এক অদ্ভুত দৃশ্য দেখি। গণেশের পাশে বসানো থাকে এক সাদা লাল শাড়ি পরা সিঁদুর মাখা এক বধূ সাজা কলা গাছ। সবাই তাকে বলে কলা বউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কে? সত্যিই কি ভগবান গণেশের বউ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আমি ঋতুপর্ণা, আজ সেই কাহিনীই বলবো আপনাদের। দুর্গাপূজার সপ্তমীর সকাল। গঙ্গার ধার থেকে বা বাড়ির আঙিনার থেকে একটি টাটকা সবুজ কলা গাছ নিয়ে আসা হয়। তাকে গঙ্গা জলে স্নান করানো হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে সিঁদুর শাখাপলা পরিয়ে সাজানো হয়, যেন এক বাঙালি নববধূ। এভাবেই তিনি পরিচিত হন কলা বউ নামে। তাকে পূজা মণ্ডপে গণেশের পাশে বসানো হয়, তাই অনেকেই মনে করেন তিনি গণেশের স্ত্রী। কিন্তু শাস্ত্রমতে কলা বউয়ের পরিচয় এর চেয়ে অনেক গভীর ও প্রতীকী। তাহলে আসল পরিচয় কি? কলা বউ আসলে কারো বউ নন, তিনি হলেন নবপত্রিকা, 9টি পবিত্র গাছের সম্মিলিত প্রতীক। এই 9টি গাছ একত্রিত হয়ে মা দুর্গার 9টি রূপকে প্রকাশ করে। প্রকৃতপক্ষে কলা গাছ হচ্ছে নবপত্রিকার বাহ্যিক রূপ, যার ভেতরে এই 8টি গাছ বাঁধা থাকে। এইবার জানা যাক কেন কলা বউকে গণেশের বউ বলা হয়। লোকসমাজে এক মজার ধারণা প্রচলিত আছে, যেহেতু কলা বউকে ভগবান গণেশের পাশে বসানো হয়, তাই সাধারণ মানুষ ভেবেছেন তিনি গণেশের বউ। আমি নিজেই তো এতদিন এটিই জানতাম। কিন্তু শাস্ত্রীয় মত অনুসারে গণেশের 2 স্ত্রী হলেন ঋদ্ধি ও সিদ্ধি, তাই কলা বউ তার স্ত্রী নন, বরং তিনি প্রতীকীভাবে প্রকৃতির শক্তির প্রকাশ, যিনি দুর্গাপূজার মাধ্যমে পূজিত হন দেবীর অংশ হিসেবে। এইবার জেনে নেওয়া যাক নবপত্রিকার 9টি গাছ ও তাদের অর্থ। নম্বর 1, কলা গাছ, শক্তির প্রতীক। কলা সহজলভ্য, টেকসই এবং জীবনদায়িনী। কলা গাছ মা দুর্গার ভক্তদের দীর্ঘায়ু ও সমৃদ্ধি দান করে বলে বিশ্বাস। নম্বর 2, হলুদ গাছ, সৌভাগ্য ও পবিত্রতা। হলুদ শরীর ও মনকে শুদ্ধ করে, দেবীর সুচিতা ও সৌন্দর্যের প্রতীক। নম্বর 3, ধান গাছ, অন্নপূর্ণা। ধান মানেই খাদ্য, জীবন ধারণের মূল উপাদান, দেবীর অন্নদাত্রী রূপকে প্রকাশ করে। নম্বর 4, বেল গাছ, শিবপ্রিয়া। বেলপাতা শিবের আরাধনায় অপরিহার্য, তাই এই গাছ দুর্গার অর্ধাঙ্গিনী রূপকে নির্দেশ করে। নম্বর 5, কচু গাছ, স্থিতিশীলতা। কচু জমিতে দ্রুত জন্মায়, বংশ বিস্তার করে। এটি পরিবার ও বংশবৃদ্ধির প্রতীক। নম্বর 6, জয়ন্তী গাছ, বিজয়। জয়ন্তী গাছ দেবীর বিজয়ী রূপের প্রতীক, অসুর দমন ও ধর্ম রক্ষার প্রতীক। নম্বর 7, ডালিম গাছ, সন্তান ও সমৃদ্ধি। ডালিম বীজের মতো অগণিত সম্ভাবনার প্রতীক, এটি দেবীর ফসলদাত্রী রূপকে প্রকাশ করে। নম্বর 8, অশোক গাছ, দুঃখ দূরকারী। নামেই আছে অশোক, মানে শোকহীন। এই গাছ দুঃখ ও বিপদ দূর করার প্রতীক। নম্বর 9, মান্দার গাছ, শক্তি। মান্দারের ফুল দেবতাদের প্রিয়, এটি শক্তি, বল ও প্রাচুর্যের প্রতীক। এই 9টি গাছ মিলে নবপত্রিকা, আর তিনিই দুর্গার শক্তির সম্প্রসারিত রূপ। এর সাংস্কৃতিক তাৎপর্য কৃষি জীবনের সঙ্গে জড়িত। মানুষ প্রাচীনকাল থেকেই প্রকৃতিকে দেবী রূপে পূজা করেছেন। কৃষি, ফসল, খাদ্য, স্বাস্থ্য সবকিছুই প্রকৃতির দান। তাই দুর্গাপূজায় নবপত্রিকাকে পূজা করা মানে প্রকৃতিকে প্রণাম করা। এটাই বোঝানোর জন্য মানুষ ও প্রকৃতির সম্পর্ক হলো অটুট। দুর্গাপূজা শুধু দেবীর আরাধনা নয়, বরং প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। সুতরাং কলা বউ গণেশের বউ নন, তিনি হলেন নবপত্রিকা, 9টি গাছের প্রতীকী মিলন, যা মা দুর্গার শক্তিকে পূজিত করে। লোকবিশ্বাসে তিনি গণেশের স্ত্রী হলেও শাস্ত্রীয় মতে তার পরিচয় হল প্রকৃতির শক্তির প্রতীক। বন্ধুরা, দুর্গাপূজার আনন্দের মধ্যে যদি একটুখানি জ্ঞানও মিশে যায়, তবে আমাদের উৎসব আরও অর্থবহ হয়ে ওঠে। কলা বউয়ের এই আচার কেবল এক প্রথা নয়, বরং প্রকৃতি ও জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
তাই এবার যখন কলাবউকে মণ্ডপে দেখবেন, মনে রাখবেন তিনি মা দুর্গারই এক শক্তির স্বরূপ। তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঋতুপর্ণা। আমার ইউটিউব চ্যানেল গল্প কাহিনীতে আপনাদের জন্য নিয়ে আসি দেবদেবীর অজানা গল্প আর আধ্যাত্মিক রহস্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।